উপরে থেকে অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না। তোমরা বাঙালি, হ্যাঁ, শুধু পাসপোর্টটা এরকম ভাবে দেখাইছে। সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি, সাইড করে দিচ্ছে এক সাইডে, যে বলছে যে তোমাদের এন্ট্রি নেই এই জায়গায়। অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই। বলতেছে যে আল্লাহর কসম যে তোর আমি টাকা দিছি। যে আমগো চারজনের তেনে $2000 চাচ্ছিল। $2000 মধ্যে আপনার $400 দিছি। যে তো করে জেলে বর্মু তোরা কিসের জন্য আসছো? ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে। হ্যাঁ, পাসপোর্ট আমাদের পাসপোর্টও শো করে নাই। পরে নিয়ে মারছে, তখন আসছে পরে সাইডি গাল গোল লাল করে লাইছে। ফোনে বলে দিছে যে লোকটারে চেঞ্জ করে দিতে। প্রমাণ দিতে পারছ না, তাহলে এখন চলে যা। তখন এসে আবার ডাকাইতে পিছে থাবড় ঘুষি দিতে এসে তখন নিয়ে এসে বাসায়। জি, অভিযোগ দেব পাকিস্তানি এমবাসির সাথে অভিযোগ দেব। যখন আমরা ফার্স্টে পাকিস্তান টুরিস্ট ভিসার লেগে গেছি আর কি, ঘোরার জন্য আর কি 4 দিনের জন্য ঘুরতে গেছিলাম। তো পাকিস্তানে এই জায়গা থেকে ব্যাংকক গেছিলাম। ব্যাংকক থেকে ট্রানজিট দিছে আপনার ইসলামাবাদ যাওয়ার পর ওই জায়গা থেকে ইমিগ্রেশন পার করতে গেছি। তো ইমিগ্রেশন পার করতে লাইনে দাঁড়াইছিলাম আমরা 7 জন। এক ফ্লাইটে আমরা 7 জন বাঙালি ছিলাম। তো 7 জনের থেকে 3 জন ফার্স্টে 2 জনের বই দেখছে যে পাসপোর্ট দেখানোর পর। তো ওরা 2 জনকে আলাদা করে ফেলাইছে। আলাদা করে ফেলানোর পর দেন তারপরে সে আমাদের ডাক দিছে। ডাক দেওয়ানোর পর ফার্স্টে যেমন ওই আরেকজন গেছিল, তারপর দেখতেছে পাসপোর্ট দেখা পুরা খুলেও নাই। উপর দিয়ে দেখছে যে বাংলাদেশ, দেখার সাথে সাথে আমরা 4 জন ডাক দিয়েছি, 4 জন এক সাইডে করছে, সাইডে বসে রেখা। তারপর বলতেছে যে তোমাদের ব্যাক করা হবে, তো এখন আবার চলে যাবে যে জায়গা থেকে আইসো ওই জায়গায় তোমার চলে যেতে হবে। তো তোমাদের বাংলাদেশ কোনো বান্দা ইধার কোই ঘুষ নেই सकता है। এটা কইছে বাংলাদেশি আগে ভালো লাগে না। সোজা কথা কইছে যে উপরে থেকে অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না পাকিস্তান। তার আমরা ওইটা জানি না, যে মনে করছিলাম যে আমাদের সাথে বন্ধুত্ব হবে। তার আগে আমরা গেছি যে আমাদের সাথে বন্ধুত্ব হবে, যে আমরা ঘুরে দেখতে গেছি, কাশ্মীর ঘুরতে গেছিলাম, যে এটার জন্য আর যাইতে পারি নাই কা। তো ওই ইমিগ্রেশনে তো পার করতে পারি নাই। দেন আমাদের থেকে ওই জায়গায় আটকাইছিল। তো এক লোকে ইমিগ্রেশন অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই। তো ওই জায়গার ভিতরে আমার বলতেছে যেমন যে একজন জনপ্রতি 500 টাকা করে দিতে, $500। তো আমি ওই জায়গার ভিতরে বলতেছি যে এত টাকা তো আমাদের হবে না, তো কিছু কমিয়ে দেন। তো বলতেছে যে কত দিবি? তারপর তখন আমি বলতেছি যে জনপ্রতি 100 টাকা করে দিই। তো বলতেছে যে ঠিক আছে, 4 জনের $400 দিছি আর কি। দেওয়ার পর ওরা বলছে আরেকজন আবার কি নিয়ে গেছে উপরে দিয়ে 3 তলায় নিয়ে গেছে। তো আমাদের যত লাকেজগুলো ছিল ওগুলো বুকিংয়ে দিছে। বুকিংয়ে দেওয়া বলতেছে যে তোদেরকে এখন বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। টাকা ওই জায়গাতে দেওয়া হয়ে গেছে। তারপর টাকা নেওয়ার পর যখন আমাদের এয়ারপোর্ট বিমান আর কি অপহরণ করে বিমানে ঢুকাবে, ওই সময় আমরা বলতেছি যে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হইতেছে, তো আমাদের টাকাটা আমাদের ব্যাগ দিয়ে দেন। তখন বলতেছে যে টাকা কে নিছে। তখন আমার যেমন ধরে বলতেছে যে যদি তুই প্রমাণ না দিতে পারো তোর নিচে থেকে মারতে উপরে লিও। তখন আমি নিচে গেছিলাম। তো নিচে বলতেছে যে আমি বলতেছি যে আল্লাহর কসম যে তোরা আমি টাকা দিছি। যে ওরা বলতেছে যে না টাকা যাস নাই তোরা। তার আমার নিচে নেওয়ার পরে তো ওই জায়গায় দেখা যাচ্ছে যে কোন বান্দা আছে দেখ। তারপর ওই জায়গাতে আমি বলতেছি যে এন কেউ নাই কা, ওই বান্দা ওই পাশে গেছে বা আশেপাশে লুকাই গেছে। তখন পরে আমার ওই জায়গা থেকে মারতে 3 তলায় তুলছে। 3 তলায় তোলার পর তারপর ওই জায়গা থেকে 3 জনের বিমানে তুলে ফেলছে। তো 3 জনের বিমানে তুলে ফেলার পর তো আমার ওই জায়গা থেকে টানা হেসরা করতে করতে বিমানে তুলে নিয়ে গেছে। বিমানে তুলে নেওয়ার পর তারপর ওই জায়গা থেকে আমাদের যখন আমার ঢুকাইছে সাথে সাথে বিমান ছেড়ে দিছে। আটকানোর কারণ মূলত যে আমরা কোনো প্রয়োজন দেখে নাই। 2 জন বাঙালি আটকাইছে ফার্স্ট। হ্যাঁ, পাসপোর্ট আমাদের পাসপোর্টও শো করে নাই কা, যে পাসপোর্ট খুলে যে দেখবো ভিসাটা চেক করবো ওইরকম কিছু করে নাই কা। সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি, সাইড করে দিছে এক সাইডে, যে বলছে যে তোমাদের এন্ট্রি নেই এই জায়গায়। সরকার অনেক সুযোগ দিছে আমগোর সাথে বন্ধুত্ব করা। আমাদের এরকম মামলা নাই, কোনো কিছুই নেই। এরা আমগরে নিচ্ছে না। এই নাইতে আমরা সবাই ঘুরতে গেছি, আমগো তো বই দেখবো, আমগো কোনো বই দেখে নাই, কিচ্ছু দেখে নাই। আমরা 7 জন বাঙালি ছিলাম। বাঙালির 7 জন, 2 জন নিচে প্রথম আর 4 জন আমরা একসাথে ছিলাম। 4টা কাউন্টারে 4 জন গেছিলাম। 4 জন ব্যাক করছে। যেহেতু ওই 2 জন বাঙালি, তোমরা বাঙালি, হ্যাঁ, শুধু পাসপোর্টটা এরকম ভাবে দেখাইছি। যখন আলা পাসপোর্ট নিয়ে এলাম, আলা কইতাছো তোমরা বড় অফিসারে যাও। আলা বড় অফিসারে গেলাম, সবাই 7 জনকে বসাইলি। 2 জন লোক করে প্রশ্ন করলো তুমি কিসের জন্য আসছো? ওই কইছে আমি বিজনেসের জন্য আসছি। আমরা কিসের বিজনেস করো? কয় চুলের বিজনেস করতে। ওই 2 জন লোক আমগোর সাথে এখন নাই, আমরা 4 জন আছি। তখন আমগরে আর রিজন কোনো প্রশ্নই করে নেই। তখন আমরা নিজেরা প্রশ্ন করছি, ভাই আমগো কি সমস্যা? কয় তোমার কোনো সমস্যা নাই, তোমার নিচ্ছে না, উপরের নির্দেশ, তোমার বাংলাদেশি লোক নিবে না। তা আমরা বাংলাদেশি লোক যখন নিবে না তখন আমাদেরকে ভিসা কেন দিলেন? কেন ভিসা দিলেন? আমার এই প্রশ্নটা। ও বলতেছে এটা তো ভাই আমরা জানি না। তাহলে ভিসা বন্ধ করে দেন। তো এটা বলছে। এর পরে যখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, যখন বাংলাদেশে পাঠাই দিব তখন আমি প্রশ্ন করছি, ভাই তো আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? যে আমগো 4 জনের তেনে $2000 চাচ্ছিল। $2000 মধ্যে আপনার
$400 দিছি। আমরা কইছি এত ডলার তো নাই, আঙ্গতেনে কয় কত ডলার আছে, আমরা কই আঙ্গতেনে $400 আছে। তো $400 মধ্যে তো আপনার $100 করে রাজি করছি। যখন আমরা ডাক নিয়ে আলিদা বললো, তখন আলা $400 নিছে, কয় তোরা আয়, 4 জন একসাথে আয়। পাসপোর্টটা নিয়ে একটু কর্নারে গেলাম, তখন এক সাইডে যাই 4 জনে একান্ন করে $400 দিলাম। দেওয়ার পরই বলতেছে সমস্যা নাই তোরা যা, তখন আমরা বার করে দিব না। বার করার কথা কই আঙ্গরে কইতাছে আমি তো হিন্দি বুঝি, তখন হিন্দিতে কইতাছে ও লোক মুলুক বেচেগা। তো আমি কইছি তো मुलुक बेचेगा तो हम लोग का पैसा के देगा, बोलते से कौन लोग पैसा लेके गया, हम लोग को लोग पैसा लेके गया। तो आला আমগরে যখন আপনার পাঠাই দিবে তখন কইছে আমগো পয়সা দাও, পয়সা नहीं देगा तो नहीं जाएगा, পয়সা लेके जाएगा, बोलता पैसा देगा देगा रुको रुको। এ করতে আপনার 10 জন 8 জন লোক আসছে, এরকমই বলে। মানে কেউ থেকে আমরা মনে করেন রিজন পাই না, যে আইনের লোকই আসে, পুলিশে আসতেছে, কি হয়েছে ভাই এই কয় যাও যাও দেগা 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 করতে ওই শান্তি করে এই ছেলেটা আমগোর সাথে ওরে লয়ে গেছে আলেদা। বলে ওরে যখন আলেদা নিছে তখন আমরা বলছি যে স্যার তো কয় লোক আমরা একসাথে যাবো, কয় না তোমরা 3 জনে ইমিগ্রেশন পাস করো, ওই জায়গায় তোমরা পাঠাই দেওয়া হবে, ওই আস্তে আস্তে টাকা দিয়ে দিচ্ছে, টাকা দিয়ে দিবে। আমি বলতাছি না ওই লোক আসলে আমরা একসাথে যাবো, নাইতে যাবো না। তখন আমরা হুমকি দমকি দিছি যে তগরে জেলে বর্মু, তোরা কিসের জন্য আসছ, তগরে উপর থেকে নির্দেশ তগরে দেওয়া হবে না, এইটাই বললো। বলার পরে ওরে নিয়ে মারছে, তখন আসছে ওর সাইড দিয়ে গাল টুল লাল করে লাইছে। এরপরে আমাকে তো আর পাসপোর্ট দেয় না, আমি সাইন করি না, সবাই কইতেছে সাইন করে দাও আপনার টিকিটের মধ্যে, আমরা কইতেছি না বোর্ডিং পাসের মধ্যে সাইন করবো না। ফার্স্টে বলে গেছে যে আমাকে যখন নিয়ে গেছে যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারোস তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো। তো ওই টাইমে বলছি যে আচ্ছা ঠিক আছে কোই মুশকিল নিয়ে। তো তারপরে আমার নিচে লেগে গেছে, তো 2 তলা নিয়ে গেছে। তো 2 তলায় যা ওই জায়গায় দেখছি যে মনে করেন আর কি ওই ফোনে বলে দিছে যে ওই লোকটারে চেঞ্জ করে দিতে, তো সাথে সাথে ওই লোকটারে চেঞ্জ করে দিছে। তো ওই লোকটারে সরে যেতে বলছে, তো ওই লোকটা সরে গেছে। দেন তারপরে বলছে যে ওই জায়গা থেকে আরেকজন লোক বসাইছে, তারপর আমি ওই জায়গায় গেছি। আমার যাওয়ার পরে বলতেছে যে এমতে কে কোন আদমি হ্যাঁ, আচ্ছা আমি কইতেছি যে এটা তো নাই, এটা নাই, এটা থেকে চলে গেছে, হ্যাঁ এটা চলে গেছে, যে এখন আমি কি করবো। সে কইতেছে তাই এখন যা, এলা প্রমাণ দিতে পারোস না তাহলে এখন চলে যা। তখন আসে আমার ডাকাইতে ডাকাইতে পিছিয়ে খাবার ঘুষি দিদি দিতে এসে তখন নিয়ে এসে বাসায়। এক একজনের সাথে 2 লক্ষ টাকা খরচ হয়েছে। এই আমার মতে এটা আমি বলতেছি যে আমাদের যে সরকার, এই সরকার আমার মতন যে আর অপচনা হয়, হোটেল বুকিং দেওয়া ছিল, আমরা চাচ্ছি না অন্য কেউ আমাদের মতন প্রতারক করে আসুন, ঠিক আছে। এটা আমি বাংলাদেশের এম্বাসির সাথে কথা বলার চেষ্টা করেছি। জি কথা বলার চেষ্টা করা, কি বলছে ওরা বলছে কয় এটা তো সচিবালয়ের লোক, সচিবালয় যা বলে তা তোমরা দেখো এই জায়গায়। তো এখন আছি সচিবালয়ের কাছে। মানে আপনারা কি আসলে পাকিস্তানি এমবাসিতে গিয়ে জি অভিযোগ দিবেন? অভিযোগ দেব, পাকিস্তানি এমবাসির সাথে অভিযোগ দেব। আমাদের বাসা নারায়ণগঞ্জ, আমাদের বাসা নারায়ণগঞ্জ। আর আমার নাম মোহাম্মদ সাজিদ। আমার নাম রৌশন আলী। আমার নাম রিফাত কবির। কয়জন গেছেন আপনারা? আমাদের তো কয়জন গেছেন? আমরা 4 জন গেছি। 4 জন গেছেন। আর আরেকজন কেন বলবেন না, আপনি কি উদ্দেশ্য নিয়ে গেছেন? আমরা ভ্রমণের উদ্দেশ্যে গেছিলাম, ঘুরতে গেছিলাম। আমরা ঘুরতে গেছিলাম। কোথায় কোথায় ঘুরতেছিলেন পাকিস্তানে যাওয়ার আগে? বাংলাদেশ থেকে থাইল্যান্ড গেছি, থাইল্যান্ড থেকে পাকিস্তান, পাকিস্তানে তো নামে আবার চলে আসি মনে করি থাইল্যান্ড ইন্ডিয়া যাওয়া হয়েছে কিনা? না প্রথম পাকিস্তানে হ্যাঁ ট্যুরিস্ট এর আগে আমি গেছি 2 রাষ্ট্রে, সৌদি আরব, দুবাই গেলাম প্রথম, আর সৌদি আরব গেলাম, এরপরে পাকিস্তান গেলাম।